আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। তো খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। আজকে দুপুরে কি কি রান্না করছে সেটা আগে বলি। তো আজকে রান্না করছে একদমই সাধারণ খাবার, তো কিন্তু অনেক মজাদার খাবার। সাধারণ খাবার হলেও অনেক মজাদার খাবার। তো প্রথমে আছে এটা হচ্ছে মুসুরির ডাল ভর্তা। তো ডাল ভর্তা করছে। তারপরে আছে এখানে আছে পুঁই শাক পাতার বড়া, এখানে আছে চাল কুমড়া পাতার বড়া, আর এখানে আছে পটল ভাজি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর এখানে আছে বাটা মাছের তরকারি বেগুন আর ঢেঁড়স দিয়ে, সাথে লেবু আছে, শসা আছে। আগে কোনটা দিয়ে শুরু করবো বুঝতেছি না। ডাল আগে ভর্তা দিয়ে শুরু করবো। ডাল ভর্তা গরম গরম ভাতের সাথে ডাল ভর্তা খেতে মজা লাগে বেশি। তো দুপুর বেলায় গরম ভাতের সাথে ভর্তা। মারে বলছিলাম একটু ঝাল করতে, কিন্তু ঝাল হয়েছে নাকি জানি না। ভর্তা ঝাল হলে মজা লাগে তাই করেছি। তুমি হোক না ভালো লাগে, ভয় দেখা যাবে না। মজা হচ্ছে। কালকে রান্না করছিল মাংস, খাসির মাংস কুরবানির। কালকে ভিডিও করা হয় না, কালকে আবার গেছিলাম একটু হসপিটালে, এখানে কালকে রান্নার ভিডিও করা হয় নাই। ভর্তাটা অনেক মজা হয়েছে, আরেকটু হলে ভালো করে অল্প নিয়েছি। বড়া দেখে বড়ার কথা কি বলুন, বড়া তো বড়াই মজা। কুমড়া পাতার বড়া, চাল কুমড়া পাতার বড়া আর মিষ্টি কুমড়া পাতার পাতা না, মিষ্টি কুমড়া ফুলের বড়া আমার কাছে খুব ভালো লাগে, খুব প্রিয়। আমারও কুমড়া পাতা বড়া, পুঁই শাক পাতার বড়া। অনেকদিন পর বড়া খেতেছি, অনেকদিন পর। লেবু দেখো, লেবু চিপে পটল ভাজি দেখাই।
এই বড়াগুলা ভাত ছাড়া হুদা খেতে মজা লাগে। হ্যাঁ, বড়া খাওয়া শেষ। খাও মুখে রুচি রুচি ভালো লাগে খাবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এমনি সবাই খালি চোখ লাগায়, না। চোখ লাগায় না। চোখ লাগালাম না, খুঁজে দিলাম বেরো না। আমি কি মেরেছি নাকি? তুমি আমার স্বামী। ছেলে মোয়ানা যাবো এমনই কয় প্লিজ একটু দাও। নানা চলতে কিছু কথা শুনলে মানে মন হাসি পায়। পিনিট পিনিট পিনিট। আবার কিছু যদি আনি ওয়াও। আর আপনার তো শুনেনি যে খাওয়ার কথা বলে কয় খাতি খাতি জাতি, মানে আর একটু অন্যরকম কথা বলে আর কি। ভালো লাগে শুনতে। তোমার গল্প করতে করতে আমার খাওয়া শেষ। এখন আমার একটু পাগলে ঘুমাইছে। ঘুম পাড়িয়ে রেখে দেবছি। আর বাজার যাওয়ার সময় প্যান পরে দেখলে গেছে, আর কোনো কিছু দরকার নাই। আমিও মা বাবা আমিও কই যাবে তুমি বাজারে? আরেকটা অভ্যাস আছে আর, যদি আমার কিংবার মায়ের না দেখে জিজ্ঞাসা মা বাবা, আবার আমার যদি দেখে বাবা মা, সবারই খোঁজ খবর রাখি যে কই আছে। ঢেঁড়সের তরকারি তো একটু পিছলা পিছলা। এই মাছগুলো খাইতে ডর করে, কাটাই বন্ধ। আমি আবার কাঁটাওয়ালা মাছ খাইতে পারি না, আমার এটা একটা বদ অভ্যাস। আমার প্রিয় খাবার হচ্ছে দেশি মাছ, নদীর মাছ, এগুলো হয়তো আপনারা আবার বলতে পারেন যে বললো কি করেন, এটা আসলে ছোটবেলা থেকে আমার অভ্যাস। কারণ দেশি জিনিস খাইতে খাইতে সবসময় দেশি জিনিসটা পছন্দ হয়। বড় বড় মাছ, মাংসটা আবার একটু অন্যরকম, মুরগির মাংসটা একটু খাওয়া কম হয়। বড় মাছ তুমি খাইতে পছন্দ করো? বড় মাছটা আমি একদমই পছন্দ করি। অনেকের আছে মাছ দেখলে মনে হয় যে এই মাছটা খাই ভালো লাগবে, বড় মাছের মাথা খাইতে খুব ভালো লাগবে। এই জিনিসটা আমার এখন মতো হয় না, ভালো লাগে না। কিন্তু ওনারা আবার মাথা পছন্দ, যে কোনো মাছ। আমার বিয়ের আগে মা মাছ আনলে তাহলে আমার মাথা হয়েছে, আর কেউ মাথা খায় না। সেই জায়গা থেকে অভ্যাস হয়েছে মাথা খাওয়া।
এই যে ধরা মাথা, এই যে মাথা, মাথা দিয়ে দিলেন। কাঞ্চনের একটা এই যে কিছু হইতে জানি তো কারেন্টের শর্ট করে, তাই ওরে বাবা ও নাকি আমাকে মার্ডার করতে এসেছিল। ওই সিনটা আমার খুব মনে পড়ে, হাসি ভাই। এই ছবি মনে নাই, ভুলে গেছি নাম না, ছবি দেখছি ইন্ডিয়ান যে আর একটা যে সেদিন দেখা হয়েছিল ছবি আছে না, 80 টাকার বিরিয়ানি হয়েছে। মেয়ের ভাবেছি খাই, তুমি কি জানি তো খাই, কি করো? তুমি কি করো? আমি অটো চালাই, প্রত্যেকদিন 50 টাকার তেল ফুরিয়ে 80 টাকার বিরিয়ানি খাও। প্রেম করেছি, এটা কি ফালতু? তোমার বাবা তোমার কি খাওয়াইছে? পুঁটি মাছের ঝুল, আমি তোমার 80 টাকার বিরিয়ানি খাওয়াবো। 10 বছর 12 বছর আগে ছবি দেখছি, এই ছবি অন্তরি মনে আছে। কিছু কিছু ছবি কিছু ডায়লগ মনে পড়ে, হাসি ভাই। কি জানি ছবির নাম আছে গো, সেদিন দেখা হয়েছিল, দেবে আমার মনে আছে, তোমার নাই। আমি তো একবার দেখছি। আমি অনেকবার দেখছি। তখন আমার ডিশ আছিল, টিভি আছিল অন্য 21 ইঞ্চি টিভি আছিল, এই রঙিন টিভি আছিল 21 ইঞ্চি, ডিশের লাইন আছিল, ডিশের লাইনে দেখতাম। এখন তো ডিশ চালায় না, এখন তো ডিশ চালায় না। এমন একটা যুগ এসে পড়ছে। এখন সব ওয়াইফাই চলে, স্মার্ট টিভি চলে। সবার বাড়িতেই ওয়াইফাই। আগে ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে তখন কোন ক্লাসে পড়ি, 7 মনে হয়, 7 8 পড়ি আর কি, 6 7 8 এরকম আর কি। প্রত্যেক দিন সকালবেলায় 8টার দিকে সঙ্গীত বাংলায় গান শুনে তারপরে স্কুলে গেছি। স্কুলে যে গান দিছ তাহলে স্কুলে যে গান দি মুখে মানে শুনে গেছি, খাইছি যে সকালবেলা স্কুলে যাওয়ার আগে খাইছি না, কি করছি ওই খাইতে খাইতে টিভি দেখছি আর খাইছি, খেয়ে তারপরে খালি স্কুলে গেছি। 9টার দিকে স্কুলে গেছি, 1 ঘন্টা আর কি টিভি দেখছি। 8টা থেকে 9টা পর্যন্ত সঙ্গীত বাংলায় গানের অনুষ্ঠান হতো। হাওড়া ব্রিজ, মোনালিসার ওই দিনগুলা। আমার আবার টিভি দেখার অভ্যাসটা কম, জানেন, খুবই কম আগে থেকে। আগে দেখছি প্রচুর টিভি দেখছি, এখন তো কম দেখি, কিন্তু আগে অনেক দেখছি বিয়ের আগে। গল্প করতে খাওয়া একটু দেরি হল। তোমার দেরি হয়েছে, আমার নেই। তারপরে দুটো কাটা বাজছে, কাটা বাজলে খুব খারাপ লাগে না, কাটা খাইতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করলাম, খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে, অনেক ভালো খেলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।